সরকার কিন্তু ব্যবসা করা উচিত না, কারণ এটা অলরেডি 56 বছরে 55 বছরে এটা প্রুফড যে সরকার যেটাই ব্যবসা করতে গেছে সেখানে আসলে সরকারের লস হয়েছে এবং অর্থনৈতিক লস হয়েছে, মানুষের সেবা কম পেয়েছে। এটা সেবা দেওয়ার কিছু কিছু হয়তো যে আছে, মানে ক্ষেত্র আছে, যেগুলো সেক্টর আছে যেখানে সরকারকে অবশ্যই সেখানে লাভ লসের বিষয় না, জনগণের সেবা নিশ্চিত করার জন্য সেগুলো হয়তো সরকারের হাতে থাকতে হবে। আমি মনে করি যে এই থাকতে হবে, মানে নিয়ন্ত্রণটা অবশ্যই সরকারের হাতে থাকতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেমন পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, আপনি বলছেন বিনিয়োগ, আমার শুধু বাজেটে টাকা দিলে তো হবে না, আমাকে 60,000 কোটি টাকা প্রণোদনা দিল, আমার পাওয়ার যদি ঠিকভাবে না থাকে, এনার্জি যদি ঠিকভাবে না থাকে, গ্যাস যদি না থাকে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মিনস অফ প্রোডাকশন হলো যে পাওয়ার এবং এনার্জি, সেটা আমাকে অবশ্যই নিরলসভাবে সাপোর্ট দিতে হবে। সরকার সেই জায়গায় খুবই গভীরভাবে সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ আমি যতই বলি অন্য সব কিছুই দিলাম, আপনি বাড়ি বানালেন, ঘর বানালেন, সব কিছু করলেন, বিদ্যুতের লাইন দিলেন না, তাহলে এই ঘরে ঢুকতে পারবেন আপনি? এই ঘরের কোনো মিনিং থাকবে? সেক্ষেত্রে এই মুহূর্তে ব্যবসার কি অবস্থা, আপনার কি মতামত? আমরা মনে করছি যে এখন তো একটু ভালনারেবল আছে পাওয়ার, এবং সেটার জন্য অলরেডি সাফার করতেছে, স্ট্রাগল করতেছে বিভিন্ন আমাদের আরও একটা বড় জিনিস হলো যে আমাদের অর্থনীতিতে সবচেয়ে পজিটিভ দিকগুলো দেখেন, পৃথিবীতে বিভিন্ন দেশ লাস্ট কাপল অফ ইয়ার্স অর্থনীতিতে স্ট্রাগল করতেছে, বিভিন্ন বৈষয়িক বিভিন্ন ইস্যু, তারপরে রাজনৈতিক অস্থিরতা, তারপরে যুদ্ধ বিগ্রহ, সব মিলিয়ে পুরো পৃথিবীতে কিন্তু আপনার স্ট্রাগল হচ্ছে। কিন্তু সেই স্ট্রাগলের জায়গায় আমরা কিন্তু সেই জায়গাটা ফিল করছি না এখনও। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেই দেখেন, আপনি কি খুব বেশি এখনও পর্যন্ত আমরা মনে হচ্ছে খারাপ হবে, মানা হচ্ছে খারাপ হবে, হ্যাঁ, কিন্তু এখনও কি আমরা খারাপ আছি? ঠিক সেভাবে আমরা কিন্তু খারাপ নেই, অর্থনৈতিকভাবে এখনও আমরা কিন্তু সামাল দিয়ে যাচ্ছি। এটা বিকজ অফ এখানে আমি বলবো যেভাবেই হোক 20 কোটি মানুষ এখন ক্রয় ক্ষমতা মানুষের বেড়েছে, এবং প্রত্যেকটা পণ্য, ব্যবহার্য পণ্য আমরা নিজেরা উৎপাদন করতে শিখেছি, এবং এটা আমার নিজের দেশে আমার প্রত্যেকটা মানুষ ব্যবহার করতে শিখেছে। আর যেই জিনিসটি আমি উৎপাদন করছি সেটা আপনি ভোক্তা, আবার যে জিনিসটা আপনি উৎপাদন করছেন সেটার আমি ভোক্তা। প্রত্যেকটা মানুষই, যেহেতু এখানে ক্রেতা, সব কিছুই নির্ভর করে ক্রেতার উপরে। আমরা এই যে গার্মেন্টস তৈরি করে বা বিদেশে এক্সপোর্ট করব, এটা কী জন্য? তার মানে ভোক্তাদের জন্য, ক্রেতা আছে বলেই তো আমি এক্সপোর্ট করতে পারছি। আমার যদি নিজের দেশেই যদি সেই পরিমাণ ক্রেতা থাকে, তাইলে আমার ব্যবসা তো ইন্টারনালি হবে, আমার গ্রোথটা তো ইন্টারনালি হয়ে যাবে। আমি খুব বেশি বিদেশের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, নট লাইক দ্যাট। আমার এখানে, হ্যাঁ, যেমন ধরেন আমাদের এই যে এক্সপোর্টের ব্যাপারে বললো যে বাড়ানোর জন্য, মানে এক্সপোর্ট বাড়ানোর জন্য গার্মেন্টসের মতো করে বলছে যে সবাইকে বন্ডেড দেওয়া হবে, বা আরও অনেক কিছুই বলছে, সুযোগ সুবিধা, হ্যাঁ, শুল্কমুক্ত করা হবে। এবং এই জায়গাটাও আমি মনে করি সিলেক্ট করে গভর্নমেন্টের কিছু জায়গায় আপনি আমাকে বলে দিলেন যে এই আপনি এক্সপোর্ট করলে আপনি পাবেন। ব্যবসায়ীরা অনেকটা খেলার মাঠের, ফুটবলের ধরেন একটা খেলার মাঠের প্লেয়ারের মতো। আপনি একজন প্লেয়ার, একজন ধরেন বাংলাদেশের যে প্লেয়ারগুলো ক্রিকেটে আমার বড় বড় প্লেয়ার আছে এখন, যে আমাদের নাম করা পৃথিবীর, মানে ধরেন ওয়ার্ল্ড ক্লাস আমাদের যে প্লেয়ারগুলো আছে, সে তার নিজেও জানে না যে এই মাঠ কোত্থেকে তৈরি হলো, এখানে কি বলে গ্যালারি কোত্থেকে আসছে। সে কিন্তু সুযোগ সুবিধা পেয়েছে, তার ইচ্ছা ছিল, সেই ট্যালেন্ট ছিল, সেটার কারণে সে মাঠ পেয়েছে, বল পেয়েছে, সে খেলতে পেরেছে, সেই ফ্যাসিলিটি ছিল বলে সে আজকে কিন্তু বিরাট বড় ক্রিকেটার হয়েছে। বাট হি ডাজন্ট নো এই গ্যালারি কোথায় হয়েছে, কীভাবে এই মাঠ হলো, কীভাবে ব্যাট আসতেছে, কীভাবে কী আসছে, এটা কিন্তু সে জানে না। কিন্তু তাকে যদি এইসব ফ্যাসিলিটি করে দেওয়া হয়, সে খেলতে জানে, সে খেলে দেখা দেয় যে আমি বিশ্বের মধ্যে সেরা। সেভাবে আমি মনে করি এমন অনেক সেক্টর আছে যেগুলোকে ফাইন্ড আউট করে, যেমন ধরেন যেহেতু আমি প্রিন্টিং সেক্টরের লোক, আমি সেই কথাটাও আমি বলতে পারি।